এটা কাফের পর্যন্ত নবীর কাছে বলেছিল, আল্লাহকে বলেছিল, তোমার জান্নাতে যদি কেউ যায় তাহলে দুই গ্রুপের লোক যাবে, ইহুদি আর খ্রিস্টান। মুসলমান জান্নাতে যাবে না, এরপরেও আপনি গালি দিতে পারবেন না। বলবেন যে ঠিক আছে ভাই, তুমি দলিল দাও, দলিলে টিকলে মেনে নেব। বলবেন তো ইনশাল্লাহ? তা আমরা বিদাতের ব্যাপারে আমরা আলোচনা করব একটি বিশেষ সময়, ইনশাল্লাহ শুনবেন তো? আমরা আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি, আওয়াজটা বড় কথা না, একটু জীবিত আছেন কিনা দেখতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে বক্তব্য দেব। আমরা আমাদের ভাইদেরকে বলবো, শোনেন, আমরা আমাদের কোনো বক্তব্যে কোনো নামাজি লোককে, কোনো তরিকাপন্থী ভাইকে কাফের বলি নাই। বলছেন আপনারা? কাফের বলি নাই। বলছি কি আমার ভাইয়ের এই আমলটা বাতিল, আমার এই ভাইয়ের আমলটা বিদাত, শিরিক মিশ্রিত, কিন্তু তাকে কাফের বলে বলে আমরা ডাকি নাই। সবার কাছে আমার জিজ্ঞাসা, ইহুদিরা যে কাফের এটা কি বিশ্বাস করেন? বর্তমান খ্রিস্টানরা যে কাফের এটা বিশ্বাস করেন? এবার আপনাদেরকে আমি বলি, এটা কাফের পর্যন্ত নবীর কাছে বলেছিল, আল্লাহকে বলেছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। হে রব্বুল আলামিন, তোমার জান্নাতে যদি কেউ যায় তাহলে দুই গ্রুপের লোক যাবে, এক ইহুদি, দুই খ্রিস্টান। এছাড়া তোমার জান্নাতে যাওয়ার লোক আর নাই। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কথা বুঝে বলেন। ইহুদি আর খ্রিস্টান চিৎকার দিয়ে বলতেছে মুসলমান জান্নাতে যাবে না, জান্নাতে যাবে তারা যারা ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করবে আর উজাইরকে আল্লাহর সন্তান মনে করবে। এছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে যাবে না। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এত বড় মিথ্যা কথা বলার পরেও আল্লাহ বলে নাই যে তোমাদের এই কথাই তো মিথ্যা, তোমাদের কথা আমি মানব না। এ কথা না বলে আল্লাহ বলতেছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। শোনো, তোমরা যে বললে ইহুদি আর খ্রিস্টানরা শুধু জান্নাতে যাবে, দলিল দাও। বুঝেন নাই? তাহলে দলিল দাও। তাহলে খারাপ কথা কেউ বলল মানেই আপনি রেগে যাবেন সেটা কিন্তু না। একটা লোকের আমল বাতিল হয়ে যাচ্ছে বিদআত শিরিক করার কারণে, উনি এসে সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এরপরেও আপনি গালি দিতে পারবেন না। বলবেন যে ঠিক আছে ভাই, তুমি দলিল দাও, দলিলে টিকলে মেনে নেব। বলবেন তো ইনশাল্লাহ?